রাজধানীর হাইকোর্ট মাজার গেটের পাশে অর্থাৎ শিক্ষা ভবনের ঠিক পাশেই একটি ড্রামের ভিতরে একজন পুরুষের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। যেই ঘটনাটি আপনারা দেখছেন এটি হচ্ছে রাজধানীর হাইকোর্ট মাজার অর্থাৎ শিক্ষা ভবনের পাশে যে স্থানটি রয়েছে ঠিক সেই স্থানে দুইটি ড্রামের ভিতরে একজন বয়স্ক ব্যক্তির খণ্ডিত মরদেহ পাওয়া গেছে, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং এই যে খণ্ডিত মরদেহ সেটি কার সেটি কিন্তু এখনো জানা যায়নি। এবং যে মরদেহটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আসলে একজন বয়স্ক ব্যক্তি, তবে তার নাম পরিচয় কিন্তু জানা যায়নি। এই মরদেহটি কয়েকদিন আগের পুরনো হতে পারে, যেটি পচে গলে গিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিআইডির সদস্যরা এসেছেন এবং তারা এটি আসলে জানার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় যারা রয়েছেন, যারা এখানে বসবাস করছেন তাদের সাথে। তারা বলছেন এটি আজকে দুপুরের দিকে এখানে নিয়ে আসা হতে পারে, এমনটি আসলে তারা বলছেন। 2টা বা 2:30টার দিকে এটি নিয়ে আসা হতে পারে, এমনটি আসলে তারা জানাচ্ছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কতক্ষণ আগে একটু আসলে এখানে যারা রয়েছেন বাসিন্দারা তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, সেটি দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এই যে মরদেহ সেই মরদেহটি এখানে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ পাশাপাশি সিআইডি সদস্যরা রয়েছে। এবং যে মরদেহটি সেটিতে থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসছে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন আগের পচা মাংসের যে গন্ধ সেটি কিন্তু আপনারা দেখছেন। এই মরদেহটি ভেতরেই রয়েছে এবং যেটি ক্রাইম সিন পরিদর্শন করছেন সিআইডি সদস্যরা সেটি আপনারা লক্ষ্য করছেন। এখানে মানুষজনের উৎসুক জনতার ভিড়ও রয়েছে এবং এই মরদেহটি একাধিক টুকরো এবং এই একাধিক টুকরো মরদেহ এটি একেবারে গলে পচে গিয়েছে এবং সেটিকে ঘিরে মূলত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আসলে ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা কথা বলতে চাই তাদের সাথে। দেখছি ওখানে বয় আছে ডেরাম, এই যে ডেরাম দেখলে একটু আমি বলতাম হ্যাঁ দেখছি। এখানে লঙ্করের টাইমে থুইয়া গেছে কেমনে কমু দেখলে তো বলতামই। অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, আমিও কইতে পারি না। ওই আরেক পাগলা আছিল, ওই পাগলাটা অন্য। আপনারা দুইটি ড্রাম দেখছেন, এই দুইটি ড্রামের ভেতরে আসলে রাখা হয়েছিল এই দুইটি মরদেহর টুকরোগুলো। একেবারে তীব্র দুর্গন্ধ রয়েছে এবং দুর্গন্ধ দীর্ঘ কয়েকদিনের পচা, এমনটা আসলে সিআইডি সদস্য তারা মনে করছেন এবং তারা ফিঙ্গারপ্রিন্ট আসলে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ এখানে সিআইডি সদস্যরা তাদের যে কারিগরি যে কার্যক্রম সেটা আসলে সিআইডি সদস্যরা তারা আসলে পরিদর্শন করছে এবং তারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। অর্থাৎ তথ্য প্রযুক্তির সহায়তায় তারা জানার চেষ্টা করছেন এই বিষয়টি আসলে যে মরদেহটি পাওয়া গেছে তার পরিচয় তারা শনাক্ত করার চেষ্টা করছেন। এবং এখানে মানুষজনের ভিড় কিন্তু রয়েছে, সেটিও আপনারা লক্ষ্য করছেন। এখানে দীর্ঘ কয়েকদিন আগের হতে পারে মরদেহটি, এটি একেবারে মুমূর্ষু এই ঘটনাকে ঘিরে একেবারে খুবই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে মানুষ উৎসুক জনতা তারা ভিড় করছেন এই মরদেহটি দেখার জন্য। একেবারে খোলা অবস্থায় দুটি ড্রামের ভেতরে মরদেহর টুকরোগুলো আসলে পাওয়া গেছে। একজন ব্যক্তিরই আসলে কয়েক টুকরো মরদেহ এটি সেটি আসলে এখানে পাওয়া গেছে, সেটি আমরা দেখছি। এখানে যারা জনতা রয়েছেন তারা আসলে জানিয়েছেন এবং মরদেহটিকে ঘিরেই বলতো চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা আরো কয়েকজন যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। নঙ্গি ভিতরে নঙ্গি মাংস, দাদা গরুর মাংস, আমাদের গন্ধ শুধু মাংস না তো মানুষ বান্ডা খুলে তো খোলার পরে গন্ধ, পরে আমরা পুলিশের ফোন দিই, পুলিশ আসে, আচ্ছা খুলো, আমরা খুলছি, খুলে দিই মাথা উপরে চাউল উপরে চাউল দিয়ে নিচে মাংস, উপরে মাথা, এক দামে এগুলো আর এক দাম এর দূর, 2 দামের থেকে 1 লাখ বাড়িয়েছে, 2 দামের থেকে। এ পাগলা কই হ্যাঁ আমরা দুপুরে আমরা আই করে খাওয়া দাওয়া করি, দুপুরের দিকে 2-4টার দিকে আসি, পরে ওই সময় দেখছি একটা ব্যান গাড়ি দেয় 2টা নামতে চলে গেছে। মানে কি আমরা বলতে কি বলতে না আমরা বলতে না, আমরা ব্যস্ত, খাওয়ার ব্যস্ত, আমরা বলবো কিভাবে।
হ্যাঁ ব্যাংকাতে ছিল আমরা দেখছি পুলিশ আমরা খবর দিচ্ছি পুলিশকে। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা এখানে স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে এই যে মরদেহটি, সেই মরদেহটি একটি ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল, সেটি আসলে তারা দেখতে পেয়েছিলেন। তবে তারা জানতেন না এটি আসলে মরদেহ কিনা। তারা দেখেছিলেন যে এখানে ভ্যানে করে দুটি ড্রাম নিয়ে আসা হয়েছে, সেই ড্রামের ভেতরে কি রয়েছে সেটি আসলে তারা জানতেন না। এবং এই ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি সদস্যরা এসেছে এবং মরদেহটি থেকে পচা দুর্গন্ধ ভেসে আসছে। দীর্ঘ কয়েকদিনের পচা হতে পারে এই মরদেহটি, এমনটি আসলে এখানে যারা রয়েছেন তারা আসলে ধারণা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশ, পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরা, সিআইডির সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং মরদেহটি শনাক্ত করার জন্য তারা আসলে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট তারা নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিআইডির সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় তারা এই যে মরদেহ, সেই মরদেহর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। আপনাদেরকে একটু আরও ডিটেলস দেখানোর চেষ্টা করছি পেছন থেকে। আমরা এটি হচ্ছে ঘটনাস্থলটি হচ্ছে রাজধানীর হাইকোর্ট মাজার গেট, অর্থাৎ শিক্ষা ভবনের পাশের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়ে এই ঘটনাটি ঘটে এবং এখানে কয়েক টুকরো এই মরদেহটি পাওয়া যায় এবং যেটিকে ঘিরে মূলত চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য, পাশাপাশি সিআইডির সদস্যরা সেই ক্রাইম সিন তারা পরিদর্শন করছেন। একেবারে ভয়াবহ তীব্র দুর্গন্ধ ভেসে আসছে এই মরদেহটি থেকে, যা দুর্গন্ধে আসলে মানুষজন এখানে থাকতে পারছেন না। অনেকে আমরা দেখছি নাকি হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আর কি শুনেছেন বা দেখেছেন একটু জানাবেন? না আমরা দেখি তবর খেতেছি তো মানুষের মধ্যে মানুষ কাইটা একটু হারাই দিয়ে গেছে গা, তবর খেতেছি না আমরা আইছি আয় দেখতেছি। হ্যাঁ না 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 আমরা কতদিনের পুরানো হতে পারে? হ্যাঁ কতদিনের পুরানো হতে পারে? না না এটা করতে পারলাম না। মানুষজন যারা রয়েছেন তারা মরদেহটি দেখছেন। এই মরদেহটি দীর্ঘ কয়েকদিনের পুরনো হতে পারে, যেহেতু তীব্র দুর্গন্ধ আসলে ভেসে আসছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পচা দুর্গন্ধের কারণে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা পরিচয় শনাক্তের চেষ্টা করে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন হাইকোর্ট মাজার গেট এলাকা থেকে, যেখানে একটি মরদেহ আজকে পাওয়া গিয়েছে। যে মরদেহটির পরিচয় শনাক্তের জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন এবং এই মরদেহটিকে ঘিরে মূলত চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে থানা পুলিশ, পাশাপাশি সিআইডির সদস্যরা তারা কাজ করছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তে তারা চেষ্টা করে যাচ্ছেন। সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে মরদেহটি কয়েক টুকরো করে রাখা হয়েছিল এই ঢামের ভেতরে, যেটি আছে বেলা 2টা বা 2:30টার দিকে নিয়ে আসা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এখানে তারা যেমনটি বলছেন যে এটি একটি ভ্যানে করে আসলে নিয়ে আসা হয়েছে এবং কারা মূলত নিয়ে আসে সেটির পরিচয় আসলে তারা পাননি। তবে ড্রামে করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে এসেছেন এমনটি আসলে তারা জানিয়েছেন। এখানে যারা অবস্থানকারী রয়েছেন বা স্থানীয় যারা ব্যক্তিরা রয়েছেন তারা সব ধরনের মানুষ মনে করেন এরকম যদি দেশের মধ্যে আইন ব্যবস্থা ঠিক থাকলো তাহলে মনে করেন আজকে এই দৃশ্যগুলো আমাদের দেখা লাগতো না। আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি। কোনো সময় মনে করেন আপনাকে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। বা আমি যে সুস্থ মানুষ আছি, আমি যে বাসাতে এখান থেকে যে আমার বাসায় যাব এটা কোনো নিরাপত্তা নাই আমার। বর্তমান আমরা যা দেখতেছি, আমি যে এখান থেকে বাসায় যাব এটাও আমার নিরাপত্তা নাই। বর্তমান মনে করেন দেশের এই অবস্থা হয়ে গেছে। ওই কয়েকদিন আগে দেখলাম নারী মানুষ মনে করেন মারি ফেলে থেকে নারী লাশ একটা পাওয়া গেছে, আজকে এখানে পাওয়া গেলে মনে করেন সব জায়গায় মনে করেন আপনার এরকমই মনে করেন পাওয়া যাচ্ছে। বর্তমান মানুষ মনে করেন আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশে বর্তমান শান্তি নাই, আমরা সাধারণ মানুষ যা মনে করি। আমার আর বলা কিছু নেই। দেখেন লাশ তো মনে করেন আপনার একবারে কচু কাটা লাশ, চামড়া যখন ছিলি ফেলাইছে এটা গরুর মাংসের মতো মনে করেন দেখা যেতেছে। তাহলে এটা কিভাবে মনে করেন মেরেছে? দেখেন মানুষ আজকালকার কত খারাপ হয়েছে, কত নির্দিষ্ট হয়েছে মানুষ এইভাবে যে মারবে আমরা ধারণা করি নাই। আজকে যে মনে করেন বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতেছি, তাহলে এইভাবে কি আপনারা কোনো সময় লাশ দেখেছেন? তাহলে একজন মানুষে মেরে ফেলে কাটি টুকরা টুকরা করে তারা আগে চামড়া ছিলিয়ে গরুর মতো মনে করেন আপনার ভাগা দিয়ে করে থুয়ে গেছে। তাহলে এটা কোন আছে দেখেন।
বর্তমান মনে হয় আইনের যে ব্যবস্থা নাই কারণেই তো মনে করেন আজকে এই দশা বাংলাদেশ। এটা হাইকোর্ট এলাকায় তো। হ্যাঁ দেখেন আইন শৃঙ্খলা নাই বলতেই তো মনে করেন মানুষ সম্মান করে না, পুলিশের মানুষ সম্মান করে না। এখন মনে করেন পুলিশ যদি কোনো কিছু বলবে যা পুলিশে বানায় দেয় আমলিগের দোষর, বা কেউ যদি মনে করেন একটি বলে ওক বানায় দেয় আমলিগের দোষর দিয়ে মনে করেন মত সৃষ্টি করে, এবং কি মনে করেন মানুষকে মনে করেন মারধর করিয়ে মনে করেন জায়গা জায়গা ফেলায় দিয়ে যেতেছে। মানে আইন যে পর্যন্ত ঠিক না হবে, কঠোর না হবে, এই পর্যন্ত মনে করেন এর চেয়েও মনে করেন আরো বিশৃঙ্খলা বেশি হবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ বর্তমান মনে করেন আমরা এই 5 আগস্টের পরে দেখতেছি মনে করেন একই অবস্থা। তাহলে এরকম করে মনে করেন দেশ চলে না। আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি। আমি সন্ধ্যার পরে একবার আসছিলাম, দেখি লাশ, ওরা আবার ভাড়া নিয়ে আছি, আসি দেখে যে এই লাশ। আমি তো পরে আধা ঘন্টার মতো এখানে, আরেকবার বিকেলে আসছিলাম, দেখি যে লাশ ছিল তখন নাকি ড্রাম ছিল? ড্রাম ছিল তখন। পরে আবার যারা বাইক হচ্ছে এখানে যারা থাকে যে টুকাই যারা রাস্তার মধ্যে, ওরা বাইক হচ্ছে গন্ধ বাড়াইছে না লাশের, ওরা বাইক হচ্ছে। পরে তো লাশ তো মনে করেন একবার থেতলা করা, মানে চাপাটি দিয়ে থেতলা করছে। আগে চামড়া সিলিয়ে মনে করেন তারপরে মনে করেন ড্রামের মধ্যে ভরছে, ভরি থুয়ে গেছে। এটা আর কোনই আছে শুনছিলাম এখানে যারা রয়েছেন তারা আসলে কথা বলছেন, এবং আরো আপনাদেরকে শোনাতে চাই এখানে যারা পুলিশের কর্মকর্তারা এসেছেন আর তাদের কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি এসেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা হাত পা সব কাটা, এরকম একটা লাশ আমরা এখানে পাইছি। এখন থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে, তার আগে এখানে যারা ছিল তারা এটা দেখছে, ওদের বক্তব্য যে 2টা থেকে 2:30টার মধ্যে এখানে 2জন ব্যক্তি একটা ভ্যানে করে নিয়ে এসে এখানে রেখে চলে যায়। তারা মনে করছে হয়তো খাবারের কোনো চাল বা অন্য কোনো কিছু হতে পারে। তো এইটাই হচ্ছে বিষয়। আমরা এখনো পর্যন্ত আমরা ক্রাইম সিনের যে সিআইডি ক্রাইম সিন আসছে, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তো লাশটা শনাক্ত করতে পারলে আমাদের জন্য ইনভেস্টিগেশনে সহজ হবে। এর বাইরে যে এখানে যারা নিয়ে আসলো তাদেরটা আমরা কে বা কারা কিভাবে নিয়ে আসলো, এটা তো প্রত্যক্ষদর্শী এবং সিসি ক্যামেরা এই দুটোই আমরা মিলাবো। তো মিলানোর পরে আস্তে আস্তে আমরা আসলে এটা ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কীভাবে কী হলো, কার লাশ, সেটা আমরা পাইলে আরও আমাদের জন্য সহজ হবে। দর্শক শুনছিলেন রমনা বিভাগের পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি এখানে এসেছেন এবং তিনি এসে যেমনটি তিনি জানালেন, এই যে অজ্ঞাত মরদেহ যেটি টুকরো টুকরো করে ড্রামের ভিতরে রেখে দেওয়া হয়েছিল, সেই মরদেহটি তারা শনাক্তর চেষ্টা করছেন, এবং এই মরদেহটি আজ দুপুর 2টা বা 2:30 নাগাদ এখানে রেখে গিয়েছেন কয়েকজন ব্যক্তি। এমনটি আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী বা যারা এখানে বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছে, এবং এই মরদেহটি ড্রামে করে নিয়ে আসা হয়েছে বলে তারা জানিয়েছে, এবং ড্রামের ভেতর থেকে আসলে বের করা হয়েছে, যে এটিতে চাল এবং ডালের ভেতরে আসলে ডাল দিয়ে সেটি ঢাকা ছিল বলে তারা জানিয়েছেন। মরদেহটির অবস্থা একেবারে মরদেহটির একেবারে গলে পচে গিয়েছে, যেটি থেকে তীব্র দুর্গন্ধ আসছে, যার ফলে মানুষজন আতঙ্কিত অবস্থায় রয়েছে। এখানে স্থানীয় মানুষজন তারাও আসলে এখানে আতঙ্কে তারা এই এলাকাটি ছেড়ে চলে গিয়েছেন। আমরা কথা বলতে চাই এখানে আরো একজন স্থানীয় মানুষ, তার সাথে গোসল করে আইছি, কাপড় চোপড় দিছে, কিছু দেখিনি। এখন লাশ দেখছে? হ্যাঁ, নাচ দেখছি। লাশ কি পচা? গন্ধ বাড়াইছে, গন্ধ বেরিয়েছে? মুরুবি মাইছে। মুরব্বি মাইসের লাশ? হ্যাঁ, উপর দিয়ে দেখা যায় চাল, হ্যাঁ, মাইসে মনে করছে চাল, আবার মধ্যে খুলে দেয় যে বস্তার মধ্যে মাইসে প্রথম বাই করছে, মানে চালের ড্রামের মধ্যে বস্তায় করে রেখে গেছে। হ্যাঁ, প্রথম বাই করছে নারী বুড়ি, ওই মাথা, ছাতি মাতি পিটি, তারপরে ডামো ঠ্যাং ঠুং, মুখমণ্ডল অক্ষত আছে, মুখও বাই করছে, মাথাও বাই করছে। পুলিশ যখন বের করছে তখন ছিলেন এখানে? হ্যাঁ, ওইটা দেখতে মুরব্বী। না, বলছি পুলিশ যখন লাশ বের করছে তখন এই জায়গায় ছিলেন? ওই জায়গায় যা দেখতে আইছি, এই যে এইসবই দেখছি। মাসে আমি ডাম দেখিনি, না, পরে দেখছি ডাম।
ওই ড্রামের ভিতরে মানুষ। সূত্রদের একজন স্থানীয় বাসিন্দা তিনি জানাচ্ছিলেন এই যে ড্রামটি যে ড্রামের ভিতরে করে মরদেহটি এখানে নিয়ে আসা হয়েছে সেটির কথা আসলে তিনি জানাচ্ছিলেন এবং মরদেহটি শনাক্ত করার জন্য এখানে সিআইডি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একত্রে কাজ করছেন। এখানে রমনা বিভাগের পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তিনি সহ বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন মরদেহটি শনাক্তের জন্য পুলিশ ইতিমধ্যে আসলে কাজ শুরু করে দিয়েছে। এখানে পুলিশের সঙ্গে সিআইডি সহ তাদেরকে আসলে তারা এই মরদেহটি শনাক্তর চেষ্টা করে যাচ্ছে। একেবারে তীব্র দুর্গন্ধ বেশি আসছে এই মরদেহটি থেকে, কয়েকদিনের পুরনো পচা মরদেহটি এমনটা আসলে তারা জানিয়েছেন। কয়েকদিনের পচে দেওয়া মরদেহ হওয়ার ফলে এই যে মরদেহটি এটি থেকে একেবারে কয়েকদিনের পুরনো এই মরদেহটি, যার ফলে একেবারে তীব্র দুর্গন্ধ এবং এখানে স্থানীয় যে মানুষজন রয়েছেন তারা আসছেন এবং মরদেহটি শনাক্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন। একেবারে দেখতেই পাচ্ছেন হাইকোর্ট মাজার গেট অর্থাৎ হাইকোর্টের প্রধান ফটকের যে পাশের স্থান রয়েছে ঠিক সেই স্থানেই এই ঘটনা, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আসলে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে বলছেন আইন শৃঙ্খলার বিষয়টিও আসলে তারা দেখিয়েছেন এমনটা আসলে তারা জানাচ্ছিলেন। আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, সেই মরদেহটি ড্রামের ভিতরে চাল ডাউল সহ বিভিন্ন সামগ্রী সহ 2টি ড্রাম এখানে নিয়ে আসা হয়েছে। যেই 2টি ড্রামের ভিতরে করে আসলে মরদেহটি এখানে নিয়ে আসা হয় এবং মরদেহটি এখানে নিয়ে আসার পরে কিছুক্ষণ আগেই মরদেহটি তারা স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পায়। তারপরে পুলিশের সদস্যদের সঙ্গে সমন্বয় করে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ অন্যান্য পুলিশের সদস্যরা আসলে মরদেহটি তারা উদ্ধার করে সেটি আমরা দেখছি। বর্তমানে এখানে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন এই স্থানে এবং মরদেহটির বিষয়ে স্থানীয় বাসিন্দারা তারাও কথা বলছেন। আমরা আরও কথা বলতে চাই। খোলার পরে দেখলো ড্রামের ভিতরে চাউলের ভিতরে আবার মানুষ লাশ, পরে ঢাইলা টুইলা আমরা এই জায়গায় ঢালছি। আমরা যখন আসছিলাম আমরাই ঢালছি, ঢালার পরে দেখি লাশ মানুষ জব করে মানুষ, এগুলো মানুষের কাজ করতে পারে। দেশটা কি হয়ে গেছে এখন, মানুষ দেখেন কি করতে পারে কি না করতেছে মানুষ। আজকাল মানুষ কি হয়ে গেছে, আমরা তাহলে রাস্তাঘাটে চলতে পারবো না, দেশ বাড়ি ঘরে থাকতে পারবো না, আমরা কি করে? আমরা এই জায়গায় 5টা থেকে আসছি। আইন পরিস্থিতি এখন আইন ওরা নিয়ন্ত্রণ নিচ্ছে। এখন ওরা দেখি কি করতেছে, ক্রাইম পেট্রোল আসছে, আমাদের ক্রাইম পেট্রোল স্যার আসছে, ওরা দেখতেছে তদন্ত করে এই জায়গায় আমরা তো এটার বিচার চাইতেছি আমরা জনগণের কাছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে তারা এই যে ঘটনা সেই ঘটনা দেখে একেবারে মর্মাহত এবং মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ বেশি আসছে। যে মরদেহটি শনাক্তের জন্য সিআইডির একটি বিশেষায়িত টিম তারা কাজ করছে, তারা তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটি শনাক্তের জন্য চেষ্টা করে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। রমনা বিভাগের পুলিশের কমিশনার মাসুদ আলম সহ শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ তিনিও এসেছেন এবং তিনি সহ বেশ কয়েকজন এখানে পুলিশ অধ্যক্ষ কর্মকর্তারা এসে তারা মরদেহটি শনাক্তের জন্য কাজ করছেন সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা দেখছেন হাইকোর্ট মাজার এলাকা থেকে যে মাজার গেটের ভিতরে ব্যান দিয়ে নিয়ে আসা হয় এই মরদেহটি, যে মরদেহটিকে নিয়ে আসার পরে আজ দুপুরের দিকে নিয়ে আসা হয় বলে এখানে স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন। এই যে মরদেহ সেই মরদেহ থেকে একেবারে তীব্র দুর্গন্ধ বেশি আসছে, যেটি রক্তাক্ত বিশ্রী গন্ধ, একেবারে পচে গলে যাওয়া মরদেহ। এটি আসলে এখানে যারা ছিন্নমূল মানুষজন রয়েছেন যারা এখানে ফুটপাতের উপর বসবাস করছেন তারা বলছেন আজকে দুপুর 2:30 নাগাদ তারা একটি ড্রাম দেখতে পান, সেই ড্রামটি এখানে দেখে তারা আসলে সন্দেহ করেন এবং তারপরে আসলে তারা আসলে বুঝতে পারেনি ড্রামের ভিতরে আসলে কি রয়েছেন। তারপরে আসলে একটি ড্রাম খুলে দেখেন, তারা মনে করেছিলেন যে এখানে মাংস বা পচে যাওয়া দোকান থেকে নিয়ে আসা পচে যাওয়া মাংস থাকতে পারে এবং তারা আসলে বুঝতে পারেনি। তারপরে ড্রামটি খুলে দেখেন যে এখানে মরদেহ পাওয়া গিয়েছে, একটি মানুষের মরদেহ, যেটি তারা বলছেন যে একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি, তার মরদেহ এক টুকরা অবস্থায় এখানে পাওয়া গিয়েছে। মরদেহকে ঘিরে চাঞ্চল্য অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে উৎসুক জনতা, পাশাপাশি
স্থানীয় মানুষজন এবং এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা এখানে আসছেন, তাদের অবস্থানও কিন্তু এখানে রয়েছে এবং স্থানীয় যারা ছিন্নমূল বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি একেবারে মর্মান্তক একটি অবস্থা, যে অবস্থাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সহ বেশ কয়েকটি পুলিশের ইউনিট এখানে এসে তারা কাজ করছেন। এখানে নিরাপত্তার জন্য পুলিশের সদস্যরা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এই মরদেহ থেকে বেশি আসে ভয়ানক তীব্র দুর্গন্ধ, যেটি দীর্ঘ কয়েকদিনের পুরনো পচা মরদেহ হতে পারে বলে স্থানীয় মানুষজন আসলে আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর হাইকোর্ট মাজার এলাকা থেকে সবশেষ তথ্য।